এই চোখে ধরেন এই ছাই উড়ে উড়ে আইসে মানে চোখ এখন না দেখা অবস্থা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে তোমার ওই ছাই বন্ধ করো, এই ছাইয়ের কারণে এই হচ্ছে। এই ছাই বন্ধ না হলে তোমাদের এই সমস্যা আছেই। আর এই শরীরে সব চুলকানি পড়ার সাথে সাথে আপনার এই চুলকানি শুরু হয়, মানে গা হাত পা ফুলে যায়। এত পরিমাণে আমরা দুর্ভিক্ষ হয়ে গেছি যে আমরা খাইতে যাইও ছাই, বসতে যাইও ছাই, মানে ঘরটা ঝাড় দিয়ে 1 মিনিট রুমে যাইতে পারছি না, আসে দেখছি আবার ছায়ে ভরে গেছে। ড্রেস ধুয়ে রোদ দিছি, তার ভিতরেও ছাই। মানে ওইটা যে ধুয়ে পরিষ্কার করে আমরা পরবো, আমাদের শরীরে পর্যন্ত চুলকানির সমস্যা হয়ে যাইতেছে এই ছাইয়ের জন্য। বাড়ি ঘর সব কিছুই নোংরা। একটা গাছ লাগাইলে সেই গাছটাও হচ্ছে না এই ছাইয়ের জন্য। তারপরে এই যে দেখতেই পারতেছেন কি অবস্থা, একটু বাতাস আসলে ঘরে গরম লাগলে যে আমরা জানলাটা খুলবো, তার ভিতরেও ছাইয়ের জন্য আমরা টিকতে পারতেছি না। আমরা চাই যে এই ছাই মানে নিয়ন্ত্রণ করুক তারা। আমরা একটা সুস্থ পরিবেশ চাই, যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছায়ের জন্য আমরা অজু করে যে ঘরে আসবো, নামাজ পড়বো, তাও আমরা পড়তে পারি না। ডবল করে আমাদের অজু করা লাগে। নামাজ পড়বো, চারিদিকে ছাই, উঠিনে ছাইয়ের জন্য কাপড় চোপড় ধুতে পারিনি, ভাত রান্না করতে পারিনি, তরকারি ধুতে পারিনি, ডাইনিং টেবিলের সাথে ছাইয়ের জন্য আমরা খুবই কষ্টে আছি। এখন ওরা যদি বলে, ওরা বলে যে না আমরা ছাই ছাড়িনি, ছাইয়ের এই অবস্থা হচ্ছে, আমরা কিছু করিনি। তা আমাদের যেটি ভালো হয় সেটি আপনারা করেন। আমাদের হচ্ছে খাজানগরটা একটা শিল্প এলাকা, হ্যাঁ, এখানে আমরা আমাদের এটা শিল্প এলাকা, এখানে সবাই আমরা কাজ করি, এই মিল কারখানায় কাজ করি আমরা। এই অটো রাইস মিলে আমার ভাই, আমার স্বামী, আমার বাবারা সবাই এখানে কাজ করে, মা বোনরাও কাজ করে। তো আমরা চাই না কখনোই আমাদের এই মিলগুলো বন্ধ হোক, এটা আমরা কখনোই আমাদের কাম্য না। কিন্তু ওনারা যে পরিবেশটা নষ্ট করে ওনাদের মিলগুলো চালাচ্ছে, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যে সুস্থ পরিবেশ ওনারা রেখে ওনাদের মিলগুলো চালাক। ছাইয়ের জন্য আমরা ভাত রান্না করতে পারি না, ভাত নিয়ে ঘরে এক ঘরতে রান্না করে আরেক ঘরে যাইতে পারি না। আর শরীরে সবসময় শরীরে ছাই থাকি। এই ছাইয়ের কারণে আমরা বসবাস করার মতো পরিবেশ নাই। ওদের কাছে গেলে ওরা অন্যরকম বলে যে ছাই আর উঠবে না, করবে না। ওরা অন্য অন্য জায়গায়ও বলছি, ওরা একইভাবে উড়াইতেই আছে যে 2 মাস হইলে আমাদের বাড়িতে একদিনও ছাই বাঁধে নাই, প্রতিদিন ছাই আসে। এই সমস্যায় আমরা ভুগছি। আমরা হইলো ছাই নিয়ন্ত্রণ চাচ্ছি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি মিল আজকে পরিদর্শন করেছি সরজমিনে। সেখানে আমরা তাদের ছাই ব্যবস্থাপনা এবং বজ্র তরল ব্যবস্থাপনা এবং রাস্তার অপব্যবহার রোধের জন্য মিলগুলো থেকে বেশ কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি। সাথে সাথে মিল মালিককে এটি অবহিত করা হয়েছে মৌখিকভাবে, লিখিতভাবেও জানানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা মিলগুলোকে যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময়ের মধ্যে তাদের এই সংশোধনে আমরা সহযোগিতাও করব। আমরা আশা করি তারা সংশোধন করে ফেলবে, এবং সংশোধন যদি না হয় তাহলে সেক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যে প্রতিষ্ঠানগুলো দেখেছি এখানে মূলত আমরা দেখেছি যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে, নির্দেশনা মোতাবেক দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা আছে কি না। যাদের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নাই তাদেরকে আমরা যৌক্তিক সময় দিব, যৌক্তিক সময়ের পরে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আমরা এই যে যৌথভাবে যে ভিজিট করলাম, ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে যে স্যারেরা যে ডিসিশন দিলেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকদেরকে বলা হয়েছে যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ছাই রক্ষার যেই পরিবেশ সেগুলো ঠিক রাখা, এবং আনুষঙ্গিক যে পরিবেশগুলোকে যাতে আরও ত্রুটিপূর্ণ হয় সেগুলোকে বাস্তবায়নে আমরা প্রতিটা মিলে যায় আমরা এগুলাকে পরিদর্শন করি। আমরা আশা করি যে পরিবেশ রক্ষার্থে সবাই ঐক্যমতে পৌঁছাবে এবং সকলে এই শিল্পকে আরও রক্ষার্থে মান যাতে আরও ভালো হয়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।